বিজেপি সরকার বসতে না বসতেই পশ্চিমবঙ্গে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি। বাংলাদেশ সীমান্ত এবং স্পর্শকাতর চিকেন স্নেক নিয়ে তোলপাড় চলছে শুভেন্দুর রাজ্যে। এর মধ্যেই সিলেট সীমান্তের ওপার থেকে ভেসে এসেছে গুলির শব্দ। বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি ছুড়ে সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতায় বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। এর মাঝে শিলিগুড়ি করিডোর সংক্রান্ত চাঞ্চল্যকর খবর ভেসে এলো। ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর তথা সরু এই ভূখণ্ডের অনেকটা জমি কেন্দ্র সরকারের কাছে হস্তান্তর করেছে রাজ্য তথা শুভেন্দুর নতুন সরকার। এই খবর নিয়ে তোলপাড় চলছে ভারতীয় গণমাধ্যমেও। প্রশ্ন উঠেছে, কোন ভয় থেকে সীমান্ত এবং শিলিগুড়ি করিডোর নিয়ে উঠে পড়ে লেগেছে মোদী সরকার? এই গুন্ডারা কি করেছে আমি জানি না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব। সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে বিগত তৃণমূল কংগ্রেস সরকার 1 বছর ধরে টাল বাহানা করলেও নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কাজ করছে। এই লক্ষ্যে ওই অঞ্চলের 7টি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে। এতদিন এসব সড়ক দেখভালের দায়িত্বে ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর। এই 7 সড়কের মধ্যে 5টি সরাসরি শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে গিয়েছে। এখন এই 120 একর জমি হস্তান্তরের ফলে রাস্তা সম্প্রসারণ মেরামতের কাজ দ্রুত শুরু হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সামরিক বিশেষজ্ঞদের মতে রাস্তার সম্প্রসারণ হলে ওই অঞ্চলে সড়ক পথে সামরিক অভিযান অনেকাংশে সহজ এবং দ্রুত হবে। চিরদিন কাহারও সমান নাহি যায়। ভৌগোলিক দিক থেকে চিকেন স্নেক ভারতের জন্য খুব স্পর্শকাতর একটি স্থান। 3টি আন্তর্জাতিক সীমান্তের কাছেই অবস্থিত এই ভূখণ্ড। এর সবচেয়ে সরু অংশ যেখানে সেখানকার দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার। এই চিকেন স্নেক নেপাল, বাংলাদেশ, ভুটান সীমান্তের খুব কাছেই অবস্থিত। সরু ভূখণ্ডটি উত্তর পূর্বের 7 সিস্টার্স বা 7 রাজ্যের সঙ্গে বাকি দেশকে জুড়ে দিয়েছে। এই অঞ্চল লাগোয়া সিকিমের উত্তরে আরেক প্রতিবেশী শত্রু দেশ চীন। এতগুলো দেশ থেকে চিকেন স্নেককে জাতীয় সুরক্ষা দিল মোদী সরকার। মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে যায়নি। 2017 সালে ভুটান, চীন, ভারত 3 দেশের সীমানা যেখানে মিশেছে, সেই ডোকলামে সামরিক সংকটের পর থেকেই এই অঞ্চলের রাস্তা সম্প্রসারণ করা নিয়ে পরিকল্পনা করছিল মোদী সরকার। সেই সময়ে ডোকলামের 2 পাশে সৈন্য সামন্ত জড়ো করেছিল ভারত এবং চীন। এক পর্যায়ে যুদ্ধাস্ত্রের মহড়া দেখায় 2 দেশ। জোহরা চৌধুরী সেতু, 71।